আজকে আমরা বোটের তরফ থেকে কম দামি অথচ প্রিমিয়াম একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো। বোট লুনার কানেক্ট প্রো। বোটের তরফ থেকে লুনার কানেক্ট প্রো এই স্মার্ট ওয়াচটা আগামী 29শে মার্চ ফ্লিপকার্টে লঞ্চ হবে এবং প্রথম লঞ্চ অফারে আপনারা এই স্মার্ট ওয়াচটিকে 3499 রুপিতে কিনতে পারবেন। কিন্তু হ্যাঁ, তার আগে এই স্মার্ট ওয়াচটা কি কি এক্সক্লুসিভ জিনিসপত্র আমাদের অফার করছে সেটা একবার দেখে নিই। স্মার্ট ওয়াচের বক্সের উপরের দিকে একদম সরাসরি রয়েছে স্মার্ট ওয়াচটা। আমরা স্মার্ট ওয়াচটা পাশে সরিয়ে রাখলাম। পরে রয়েছে একটা কম্পার্টমেন্টের ভেতর থেকে বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। বোটের তরফ থেকে বেশ কিছু কাস্টমাইজেবল স্টিকার রয়েছে। এছাড়াও একটা পোগো পিন চার্জার রয়েছে স্মার্ট ওয়াচটাকে চার্জ করার জন্য। এবার স্মার্ট ওয়াচের উপর থেকে পর্দাটা সরিয়ে নেওয়ার পালা। এটা হচ্ছে বোটের তরফ থেকে লুনার সিরিজের একটা সার্কুলার ডায়ালের প্রিমিয়াম স্মার্ট ওয়াচ। প্রিমিয়াম ট্যাগলাইনটা যখন যুক্ত করেছি তখন এক্সক্লুসিভ বেশ কিছু ফিচার্স তো রয়েছে, সমস্তটা একে একে বলবো। তার আগে বলে দিই, এই স্মার্ট ওয়াচটা মোবাইলের সাথে কানেক্ট করার জন্য বোট ক্রেস্ট অ্যাপ্লিকেশন আপনাকে ব্যবহার করতে হবে। আপনি অবভিয়াসলি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও বক্সে কিউআর কোড রয়েছে, সেটা স্ক্যান করেও আপনি আপনার মোবাইলে এটা ডাউনলোড করতে পারেন। তারপরে জাস্ট ব্লুটুথের মাধ্যমে পেয়ারিং করে নেবেন, আপনার মোবাইলের সাথে স্মার্ট ওয়াচটা কানেক্ট হয়ে যাবে। এবার আসুন এই ঘড়িতে কি কি এক্সক্লুসিভ ফিচার আছে সেগুলো দেখে নিই। কিন্তু আপনারা না এক্সক্লুসিভ বাটনটা প্রেস করতে ভুলে গেছেন। হ্যাঁ দাদা, লাইক করার কথা বলছি। লাইক করে দিন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ আপনারা সবার আগে দেখতে পারেন। এখানে দেওয়া হচ্ছে 1.39 ইঞ্চির একটা সার্কুলার শেপের অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি অ্যামেজিং, অসাধারণ, পুরো চুমু। হ্যাঁ, এখানে সিমেট্রিক্যাল বেজেল দেওয়া হয়েছে, ফলে ডিসপ্লেটাকে দেখতে সুন্দর লাগছে। শুধুমাত্র তাই নয়, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট একটা ডিসপ্লে। কালার অ্যালগরিদম যথেষ্ট ভালো ছিল এবং পাঞ্চি কালার প্রোভাইড করছিল। আমি ডাইরেক্ট সানলাইটে ডিসপ্লেটা ইউজ করে দেখেছি, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই। আর এই ডিসপ্লেটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, তাই জন্য অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু সাপোর্ট করে। আর হ্যাঁ, এখানে শুধুমাত্র অ্যানালগ বা ডিজিটাল অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট নেই। এখানে অলওয়েজ অন ডিসপ্লে ফুল পোটেনশিয়াল আপনি পেয়ে যাবেন। অ্যানালগ ওয়াচ, ডিজিটাল ওয়াচ এগুলো তো সিলেক্ট করতে পারবেনই। তার সঙ্গে সঙ্গে ফলো ওয়াচ ফেস বলে একটা অপশন রয়েছে, যেটা ক্লিক করে রাখলে আপনি যে ওয়াচ ফেসটা ইউজ করছেন সেটার আকারে কিন্তু একটা অলওয়েজ অন ডিসপ্লে সেট হয়ে যাবে। আর অলওয়েজ অন ডিসপ্লে যখন অন রাখবেন তখন কিন্তু এই ব্রাইটনেস কমে যাচ্ছে না বা ডিম হয়ে যাচ্ছে না, অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লেও ডাইরেক্ট সানলাইটে সমানভাবে ভিজিবল। এই জিনিসটা কিন্তু আমার সত্যিই দারুণ লেগেছে। আর হ্যাঁ, এটা তো একেবারেই সত্যি কথা, অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করলে ব্যাটারি রিটার্ন বেশি হবে। তাদের জন্য ওয়েক আপ জেস্চারটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করছে। জাস্ট আপনি হাত তুলবেন আর সঙ্গে সঙ্গে ঘড়ির ডিসপ্লেটা অন হয়ে যাবে। একবারও কিন্তু সেটা মিস আউট করছে না। এই ব্যাপারটাও যথেষ্ট প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করছে। এছাড়াও এখানে ওয়াচের ভেতরেই আপনি 6খানা ওয়াচ ফেসের সাপোর্ট পাবেন। শুধুমাত্র তাই নয়, এখানে যে অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ভেতরে ভরে ভরে ওয়াচ ফেস দেওয়া হয়েছে। আর এখানে শুধুমাত্র কাস্টম ওয়াচ ফেসের সাপোর্ট নেই, এখানে ভরে ভরে অ্যাপ্লিকেশনের ভেতরে ওয়াচ ফেস তো দেওয়া হয়েছেই, এর সঙ্গে সঙ্গে আপনি আপনার পছন্দ মতো ওয়াচ ফেস ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে দেখুন, মাই ওয়াচ ফেসের ভেতরে ক্রিয়েট ওয়াচ ফেস অপশন রয়েছে। এখানে চাইলে আপনি আপনার ছবি রাখতে পারেন, বিভিন্ন ধরনের কালার গ্রেডিয়েন্ট মিক্সিং করে আপনার ডেট কোথায় থাকবে, টাইম কোথায় পজিশন হবে, কি কি আপনি এখানে অপশন অ্যাড করতে চান, ব্যাটারি ইন্ডিকেটর চান কিনা, ফুড স্টেপ চান কিনা, সমস্ত কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ এখানে টোটালি কাস্টমাইজেবল ওয়াচ ফেস স্টুডিও আপনি অ্যাভেল করতে পারবেন। আপনি প্রত্যেক দিন চেঞ্জ করে করে ওয়াচ ফেসগুলো ইউজ করতে পারেন। খুবই কুল দেখতে লাগছে। এই স্মার্ট ওয়াচের ডিসপ্লেতে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের সাপোর্ট, অর্থাৎ অটো ব্রাইটনেস। আমরা এতদিন মোবাইলে পেয়েছি, এবার স্মার্ট ওয়াচের ডিসপ্লেতেও সেটা রয়েছে। এটার জন্য একটা ঝামেলা কমে গেছে, আপনাকে ম্যানুয়ালি ব্রাইটনেস কমানো বাড়ানো করতে হবে না। অটোমেটিক্যালি স্মার্ট ওয়াচ বুঝে নেবে যে আপনি কি লাইটিং কন্ডিশনে আছে, সেটার অনুযায়ী কিন্তু এই ডিসপ্লেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এছাড়াও এই স্মার্ট ওয়াচটা 3টে আকর্ষণীয় ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। একটা মেটালিক স্ট্র্যাপ সমেত, একটা পিঙ্ক কালারের, আর আমার হাতে রয়েছে ব্লু কালার ভ্যারিয়েন্ট। শুধুমাত্র ডিসপ্লে কেন, এর বিল্ড কোয়ালিটি, এখানে মেটাল ফ্রেম রয়েছে এবং স্ট্র্যাপ কোয়ালিটি যথেষ্ট সফট এবং লাইট ওয়েট। সারাদিন ঘড়িটা পরে থাকলেও কিন্তু কোনো রকম আনইজি ফিল হচ্ছে না। আমি সারাদিন ঘড়িটা পরে দেখেছি। তো অবশ্যই বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লের কথা বলতে গেলে এটা টপ নচ প্রিমিয়াম এক্সপিরিয়েন্সই আপনাকে প্রোভাইড করবে। এরপর আমরা কথা বলবো এই স্মার্ট ওয়াচের প্রসেসর নিয়ে। হ্যাঁ দাদা, স্মার্ট ওয়াচেও প্রসেসর হয়। এখানে ইউজ করা হয়েছে অ্যাপেলো 3.5 ব্লু প্লাস প্রসেসর। এই প্রসেসরের জন্য আমরা ইউআইটাকে একদম স্মুথ রান করতে দেখছি। আমরা বিভিন্ন অপশন যখন স্ক্রল করছি সেগুলো কিন্তু স্মুথলি স্ক্রল হচ্ছিল। এছাড়াও আমরা বিভিন্ন মেনুতে যখন প্রেস করছি সেটা সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাচ্ছিল। এটা অন্যান্য স্মার্ট ওয়াচের থেকে দ্বিগুণ স্পিডে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ওপেন করতে পারে। অ্যাপ্লিকেশন বলতে ফিচার্সগুলো, ধরুন এখানে আপনি হার্ট রেট মনিটর করতে চাইছেন। অন্যান্য স্মার্ট ওয়াচে যদি 30 সেকেন্ড টাইম লাগে, এই স্মার্ট ওয়াচে লাগবে 15 সেকেন্ড টাইম। হ্যাঁ, সেটা হচ্ছে এই প্রসেসরটার জন্য। আর আমরা স্মার্ট ওয়াচের ইউজার ইন্টারফেসে কোনো রকম ল্যাগ বা জিটারনেস পাইনি, একদম স্মুথলি একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রোভাইড করতে পারছিল। এই স্মার্ট ওয়াচটার অন্যতম সেরা বৈশিষ্ট্য হচ্ছে এটা ব্লু
ব্লুটুথ কলিং সাপোর্ট করে। হ্যাঁ, এখানে আপনি মোবাইলের সাথে কানেক্ট করে রাখবেন, ফোনটা কিন্তু মোবাইল থেকে যাবে, কিন্তু এই স্মার্ট ওয়াচে একটা স্পিকার রয়েছে যার সাহায্যে আপনি কথা বলতে পারবেন। স্পিকার কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড, এমনকি কল কোয়ালিটি নিয়েও কোনো রকম ইস্যু নেই। আমি একদম নয়েসি কন্ডিশনে গিয়েও কল করে দেখেছি, তো সেক্ষেত্রে কল একদম স্মুথলি হ্যান্ডেল করা যাচ্ছিল। এছাড়াও এই স্মার্ট ওয়াচে রয়েছে IP68 রেটিং, অর্থাৎ আপনি বৃষ্টিতেই ভিজুন বা সুইমিং পুলে সাঁতারি কাটুন, কোনো রকম সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে গার্লফ্রেন্ডের সাথে সাঁতার কাটতে পারেন। যাই হোক, এই স্মার্ট ওয়াচে অন্যতম যে সমস্ত ফিচারগুলো যেগুলো আমরা নমিনাল একটা স্মার্ট ওয়াচে পাই, হার্ট রেট সেন্সার আছে, SpO2 মনিটরিং এর ফিচার্স পেয়ে যাবেন, স্ট্রেস কতটা হচ্ছে সেটা আপনি এখান থেকে পরিমাপ করতে পারবেন। এছাড়াও আপনি রাতে কতক্ষণ ঘুমোচ্ছেন, ডিপ স্লিপ কতক্ষণ হয়েছে, হালকা ঘুম কতক্ষণ ঘুমিয়েছেন, সমস্ত কিছু এই স্মার্ট ওয়াচ ট্র্যাক করতে পারে। এছাড়াও আপনি কতটা হেঁটেছেন, অর্থাৎ ফুট স্টেপ কাউন্ট, সেগুলোও তো করতেই পারে। এছাড়াও এই স্মার্ট ওয়াচ 700রও বেশি কিন্তু অ্যাক্টিভ স্পোর্টস মোড সাপোর্ট করে। আপনি কিছু জিনিস তুলছেন বা দৌড়চ্ছেন, কোনো কিছু চড়ছেন, আবার রান্না করছেন, সেটা কত ক্যালোরি আপনার খরচ হচ্ছে সেইগুলোও কিন্তু হেলথ প্যারামিটার ট্র্যাক করতে পারে এই স্মার্ট ওয়াচটি। আমরা বারবার বলে আসি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্ট ওয়াচে ব্যবহার হবে না তাই হয় নাকি? এটা ইন্ডাস্ট্রির প্রথম স্মার্ট ওয়াচ যেখানে সেন্স AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রথমেই বলি সেন্স AI ফিচারটা কিভাবে কাজ করে। এখানে দেখুন সেন্স AI বলে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এটাকে ওপেন করবেন। আপনি বোলিং করছেন, স্পিন বোলিং কত স্পিডে করছেন, বা আপনার ওই খেলার সময় কতটা ক্যালোরি বার্ন হচ্ছে, বা আপনি ব্যাটিং করার সময় আপনার ব্যাটিংয়ের স্পিড কত হচ্ছে, বা আপনি যে ব্যাটিংয়ের সময় হাত ঘোরাচ্ছেন তার স্পিড কত হচ্ছে, সমস্ত কিছু এই স্মার্ট ওয়াচ ট্র্যাক করতে পারে। সুতরাং আপনার ক্রিকেট খেলার পারফরমেন্স এটা কিন্তু আরও অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারে। শুধুমাত্র তাই নয়, বোট ক্রেস্ট অ্যাপ্লিকেশন যেটা রয়েছে তার মাধ্যমে আপনার পারফরমেন্স আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। যাই হোক, আমার মতো কারা গলি ক্রিকেট লাভার আছেন বলুন তো, অবশ্যই আগে কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, এই স্মার্ট ওয়াচে এত দামি দামি বড় বড় ফিচার্স দেওয়া হয়েছে, তার মানে নিশ্চয়ই ব্যাটারি কম থাকে না? বস, এখানে আমি স্মার্ট ওয়াচটা ইউজ করে দেখেছি। আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাকে অন রাখেন, ব্লুটুথ কলিং ফিচারগুলো যদি অন রাখেন, তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। ভালো করে বললে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার না করেন, ব্লুটুথ কলিং টুকটাক সময় ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে প্রায় 8 থেকে 9 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, এখানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মাত্র 30 মিনিটে এই স্মার্ট ওয়াচটা ফুল চার্জ হয়ে যাচ্ছে 0 to 100%, একদম সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি বলা চলে। যাই হোক, বললাম না, বোট ক্রেস্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচটা কানেক্ট রাখতে হবে। ওই অ্যাপ্লিকেশনের ভেতরেও আপনি বিভিন্ন ধরনের ফিচার্স পেয়ে যাবেন, যেমন আপনি সেখানে কাস্টম ওয়ার্কআউট প্ল্যান সেট করতে পারবেন। ধরুন আপনি একটা গোল সেট করে রাখলেন, গোল অ্যাচিভ করতে পারলে এই স্মার্ট ওয়াচ নোটিফিকেশন দিয়ে দেবে। এর সঙ্গে সঙ্গে এনার্জি স্কোর আপনার কত রয়েছে, আপনি কত ক্যালোরি বার্ন করলেন, আপনি একটা টার্গেট সেট করে রাখলেন, সেই টার্গেট অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাটেনশন দিয়ে যাবে। এছাড়াও ওয়েলনেস ক্রিউ অপশন রয়েছে। ধরুন আপনার প্রিয়জনের একটা স্মার্ট ওয়াচ সেখানে কানেক্ট করে রাখলেন, তার যে সমস্ত মেজারমেন্ট রয়েছে, তার কি অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আপনি এটা থেকে ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রিয়জনের শরীরের চর্চাও কিন্তু এই স্মার্ট ওয়াচের মাধ্যমে করতে পারবেন। যাই হোক, এই স্মার্ট ওয়াচ নিয়ে অনেক কথা হলো। আরও একবার মনে করিয়ে দিই, এই স্মার্ট ওয়াচটা আগামী 29শে মার্চ ফ্লিপকার্টে লঞ্চ হবে, আর প্রথম সেলে এটা পাওয়া যাবে মাত্র 3499 রুপিতে। আর হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক থেকে প্রোডাক্টটা চেক করতে পারবেন। ওভারঅল এরপর ডিসিশন নেওয়ার সম্পূর্ণ অধিকার আপনার। শুধুমাত্র আপনি এখন বলে যান এই স্মার্ট ওয়াচটা কেমন লাগলো, আর সব থেকে স্পেশাল ফিচার এটার কোনটা লেগেছে। আমার তো সেন্স AI, যেটা ওই ক্রিকেট খেলা, আমি নিজে একজন ক্রিকেট লাভার, ফিচার্সটা মন ভরে গেছে। আর অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, অটো ব্রাইটনেস সেন্সারের সাপোর্ট রয়েছে। মোটামুটি মিড বাজেটে আপনার সমস্ত চাহিদা পূরণ করার ক্ষমতা রয়েছে বোট লুনার কানেক্ট প্রো এই স্মার্ট ওয়াচটি। আর আপনার আরও একটা চাহিদা পূরণ করতে কিন্তু আমরা পারি, হ্যাঁ, যদি আপনি লাইক আর সাবস্ক্রাইব করে রাখেন, দেখবেন এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।